আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 3 বস্তুর ত্রিমাত্রিক গতি। এটা হচ্ছে আপনাদের টুইন এবং সায়েন্স বি প্রকাশনের চ্যাপ্টার 3 এবং যাদের তিতাস প্রকাশনী আছে তাদের চ্যাপ্টার 5 অঙ্কটা আছে আমাদের মানে থিওরাম। এটা আমার এই চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে আলোচনা করব। এর আগেও আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ফুল ক্লাস দিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আজকে যে থিওরামটা প্রমাণ করব তা হচ্ছে আমাদের গোলকীয় পোলার স্থানাঙ্কে ত্রিমাত্রিক একটি কণার ত্বরণ বের করতে হবে। মানে আমরা কী করবো, এখানে ত্বরণ বের করব। তাহলে এখানে আমাদের এই চিত্রটা যে রাখছি এটা এখানে কী করবো, বর্ণনা করব। তার আগে আমরা কী করে ধরি, যে কোনো পি অফ এক্স ওয়াই জেড বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে কত আর থিটা এবং কত পাই। মানে যে কোনো কি পি অফ এক্স ওয়াই জেডের পোলার স্থানাঙ্ক আর থিটা ফাই। এখানে এই চিত্র মূল বিন্দু হচ্ছে ও হতে পি বিন্দু দূরত্ব হচ্ছে কত আমাদের আর। যে মূল বিন্দু ও হতে পি বিন্দু দূরত্ব আর। নির্দিষ্ট অক্ষ ও পি এবং ও পি এবং ও জেড এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত আমাদের থিটা। এবং আমরা এখানে আরেকটা জিনিস ধরে নিব, আবার জেড ও এক্স ও জেড ও পি নির্দিষ্ট সমতলদের অন্তর্ভুক্ত কোণ আমরা কি করব, পাই ধরে নিব। এটা এক্স ও ওয়াই সমতলের উপর এক্স ওয়াই যে সমতলটা আছে এই সমতল আমরা কী করবো, পি এন লম্বটা নিই এবং দড়ি ও এন সমান আমরা কী করবো, রো ধরবো। তাহলে এখান থেকে ও এন যদি আমাদের রো হয় তাহলে কী হবে, পি এবং এলটাও কী হবে আমাদের কী হবে, এটা রো। মানে এটা যে কথা এটা কি আমাদের কি একই কথা। আমরা এটা কী করছি, এখানে টাইনা নিছি। তাহলে স্থানাঙ্কের অক্ষ বরাবর এখানে তিনটা তল মানে ত্রিমাত্রিক যেহেতু, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে কত, এক্সের জন্য হবে কত, একটা হবে কত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আর হবে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, আর হবে কত ডি স্কোয়ার জেড বাই কত ডিটি স্কোয়ার। যেহেতু আমাদের এটা কি আমাকে তিনটা তল আছে এক্স ওয়াই জেড, তাহলে এই যে এক্স ওয়াই জেড। অর্থাৎ ওই যে আমরা যে আগের ক্লাসে যে ত্বরণগুলো বের করে আসছি ওখানে সূত্র কী ছিল আমাদের, ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার মাইনাস রো ইন্টু ডি ফাই বাই ডিটি হোল স্কোয়ার। যেখানে হচ্ছে ও এন বরাবর আমার ত্বরণটা হচ্ছে কত, ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার মাইনাস রো ইন্টু ডি ফাই বাই ডিটি হোল স্কোয়ার। এটা হচ্ছে ও এন বরাবর, এটা আপনাদের মুখস্থ করতে হবে। এবং লম্ব বরাবর সূত্রটা কী ছিল, ও এন বরাবর ত্বরণের লম্ব বরাবর সূত্রটা ছিল আমাদের কি, তো 1 বাই রো ইন্টু ডি বাই ডিটি ইন্টু রো স্কোয়ার ডি ফাই বাই কত ডিটি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল সূত্র হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর, আর এটা হচ্ছে কত আমাদের লম্ব বরাবর। মানে ব্যাসার্ধ ভেক্টরের ও এন বরাবর, আর এটা হচ্ছে কত আমাদের লম্ব বরাবর। এখন এল পি বরাবর এল পি দেন ও এন যে কথা এল এবং পি কি আমাদের কি একই কথা। মানে এটা যে যতটুকু দূরত্ব এটা দূরত্ব কি এতটুকু, মানে একই কথা। তার মানে কি, তাহলে এখানে ও এন বরাবর যেটা হয়েছে এখানে কি এটা হবে, এবং যে আর এখানে হচ্ছে কত জেড পি কে বরাবর আমাদের কি হবে, এখানে যা ছিল এখানে যেটা ছিল এখানে কি এটা হবে। যেহেতু আমাদের এখানে তিনটা তল, যেহেতু আমাদের কি এক্স ওয়াই জেড মানে এখানে হচ্ছে ত্রিমাত্রিক, তাহলে আমরা কি একটা আর দুটো আরটা কি জেড তলের জন্য বের করতে, জেডের জন্য কি হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার, যা কি ও জেড বরাবর। দেন প্রথমটার জন্য হচ্ছে এটা, দ্বিতীয়টার জন্য হচ্ছে কত আমাদের এটা যে এতটুক, আরটা ছিল কত আমাদের এটা। এটার কোনো কাজ করবো আমরা, এটা যেভাবে আছে এটা কি এভাবে দেখবো, যেহেতু এটা ও জেড বরাবর কি আমাদের সমান্তরাল। এখন যদি জেড সমান ও এল এবং রো সমান এলপি হয়, জেড সমান যে এই জেড সমান হচ্ছে কত আমরা ধরে নেব ও এল, জেড সমান ধরবো কত ও এল
এবং রো সমান রো মানে হচ্ছে কত এল পি, মানে ও এন সমান যদি রো হয় তাহলে এল পিও সমান কী হবে আমাদের রোই হবে। এটা আমি এখানে লিখছি। তারপরে আমরা এখানে আর একটা কাজ করি দেন, কস থিটা সমান লিখছি কত ও এল বাই আর, কস থিটা সমান এটা লিখছি। তাহলে আমরা এই যে এটা যদি একটা ত্রিভুজ হয় এবং এটা যদি কোণ হয়, এটা কি হয়েছে আমাদের কোণ, তাই কোণের বিপরীত বাহু এটা কি হয় লম্ব, তাহলে রোটা হচ্ছে কত আমাদের লম্ব। তাহলে কস থিটা সূত্র আমরা কি জানি কবার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত আমাদের এখানে ও এলটা হচ্ছে কত আমাদের ভূমি, ও এল হচ্ছে কত আমাদের ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের ওপি, আর ওপি মানে হচ্ছে কত আমাদের আর, যে ও এল বাই কত হয়েছে আর হয়েছে। ভূমি হচ্ছে কত আমাদের ও এল আর অতিভুজ হচ্ছে কত আমাদের আর। এখান থেকে যদি আমরা আর আর গুণ করি তাহলে ও এল ইজিক্যাল কত পাবো আর কস থিটা পাবো। তাহলে সাইন থিটা সূত্র কি জানি আমরা এই ত্রিভুজের সাইন থিটা বাইর করি, তাহলে সাইন থিটা সমান কী হবে আমাদের সাগরের লবণ লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে কত আমাদের কত যে এলপি, যে লম্ব হচ্ছে কত এলপি আর লম্ব বাই অতিভুজ হচ্ছে কত আমাদের আর, যে আর। তো এখান থেকে যদি আমরা এলপির মান বাই করি তাহলে এল ওয়ান আছে আর আর এলপির সাথে ওয়ান করলে ওয়ান, এলপির সাথে ওয়ান গুণ করলে এলপি আর আর সাথে সাইন থিটা গুণ করলে কী হতে হবে সাইন আর সাইন থিটা। তাহলে আমাদের যে ওএল মানে হচ্ছে জেড আর কস থিটা, এটা যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি জেড বাই ডিটি। এখানে দেন ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র হলো আমরা এই কস থিটার স্থির থাকি তাহলে আর অন্তরীকরণ করলে কী হবে ডি আর বাই কত ডিটি টি এর সাপেক্ষে। তারপরে সূত্র দিতে হয় প্লাস। আচ্ছা, তাহলে আমরা এখানে আরটা স্থির রাখছি, কস থিটা অন্তরীকরণ কি মাইনাস সাইন থিটা, কিন্তু আমরা কি টি এর সাপেক্ষে করতেছি, কিন্তু এটা তো থিটা, থিটার যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি থিটা বাই কত ডিটি। এখানেও যে এলপি মানে হচ্ছে কত রো, এলপি মানে হচ্ছে কত রো, আর এখানে আছে কত আর সাইন থিটা, আর এটা যদি আমরা টি হিসাবে অন্তরীকরণ করি ডি রো বাই ডিটি হয়ে যাবে। এখন আমরা ইউবি সূত্র প্রয়োগ করবো, সাইন থিটা স্থির রাখছি আর এটা করলে কী হবে ডি আর বাই কত ডিটি, মানে সূত্রে প্লাস। এখন আমরা কী করবো আর দ্বারা স্থির রাখবো, আর দ্বারা স্থির রাখছি, সাইন থিটা অন্তরীকরণ হয়েছে কস থিটা, এটা কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ হয়েছে, কিন্তু এটা টি না, এটা হচ্ছে থিটা, থিটার যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি থিটা বাই কত হবে ডি টি হবে। এখন এইটারও আবার অন্তরীকরণ করব, তারপরে আবার কী করবো এটারে কী করবো আবার অন্তরীকরণ করব। প্রথমে এটা অন্তরীকরণ করতেছি, তো এটারও যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কী হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু, যে এখানে আমাদের ইউবি সূত্র পড়ছে এই এতটুক ইউবি সূত্র পড়ছে, তাহলে আমরা যদি কস থিটার স্থির রাখি তাহলে এটার অন্তরীকরণ কী হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার হবে। তারপর হচ্ছে সূত্রের প্লাস হয়, কিন্তু এখন তো ডি আর বাই ডিটিটা কি স্থির রয়েছে, কস থিটার করলে কী হয় মাইনাস সাইন থিটা হয়ে যায়, এজন্য এখানে মাইনাস আসছে। আবার আমরা কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, কিন্তু এটা তো টি না, এটা হচ্ছে থিটা, তাই থিটাটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হয় ডি থিটা বাই ডিটি হয় মাইনাস। এখন আমাদের ইউবি অন্তরীকরণ যে ইউবি ডাব্লিউ যে সূত্র আছে এটা সূত্র হচ্ছে এটা ধরলাম আমরা ইউবি ডাব্লিউ সূত্র হচ্ছে। ইউবি ডাব্লিউ সূত্র কি যে কোনো দুইটা স্থির রাখি তাহলে এটার অন্তরীকরণ করতে হবে, পরে যদি আবার এই দুইটা স্থির রাখি তাহলে কি এটার অন্তরীকরণ করতে হবে, এটা কি তারপরে কি আমরা যদি এইটা আর এটার স্থির রাখি তাহলে এটার কী করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এই কাজটাই করব, এখানে আর ডি থিটা বাই ডিটি স্থির রাখছি, তাহলে আমরা সাইন থিটার অন্তরীকরণ করবো, সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা প্লাস। এখন আমরা সাইন থিটা এই যে এতটুকু স্থির রাখছি, এই দুটা স্থির রাখছি, আর অন্তরীকরণ কী হবে ডি আর বাই ডিটি, তারপর প্লাস সূত্রের। এখন আমরা আর সাইন থিটা ইউ আর মনে করি এই দুইটা স্থির রাখছি, তাহলে এটা অন্তরীকরণ করতে হবে, এটার অন্তরীকরণ কী হবে ডি স্কোয়ার থিটা বাই কত ডিটি স্কোয়ার হবে, মানে অন্তরীকরণ ইউবি ডাব্লিউ সূত্রটা আছে ওই সূত্রটা প্রয়োগ করছি। এখন এখানে যা আছে তাই রাখছি।
এখানে এটা হচ্ছে একটা, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, কিন্তু এটা আর এটা কিন্তু সেম, এটাও কিন্তু মাইনাস, তাহলে মাইনাস এই যে এনে একটা আছে আর এখানে মাইনাস একটা, তাহলে কইছে মাইনাস কত দুইটা হয়েছে যেটা লিখছি। আর এখানে দেখতেছে কত যে এটা ছিল আগে দিয়ে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, না এটা তো লিখে ফেলছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর থাকতেছে কত আমাদের, আর এটা লিখছি এখানে, এইটা আর এটাও লিখছি এখানে, আর রয়েছে আমাদের যে প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস যেটা। তাহলে আমরা এটা কি করছি, মানে পরপর দুইবার অন্তরীকরণ করছি। এখন যে এটা তো একবার অন্তরীকরণ করছি, তাহলে এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, দুইবার করে অন্তরীকরণ করতে হবে, কারণ আমাদের এই সূত্রের মাঝে মেলানোর জন্য। এখন আমাদের কি এই অংশটারও যদি আমরা একবার অন্তরীকরণ করি, তাহলে কি হবে ডি স্কোয়ার ও বাই ডিটি স্কোয়ার, আর এটারও আমরা অন্তরীকরণ আমরা কী করছি, ক্যালকুলেশনটা পুরো করে আগে দিয়ে কী করছি আমরা ডি বাই ডিটি দিয়ে রাখছি। এখন এটারও কী করবো, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তারপর এটারও কী করবো আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। প্রথমে আমরা এটা করতেছি, তাহলে এখানে আমরা ইউবি সূত্র পড়ছি, তাহলে আমরা যে ইউবি এটার স্থির রাখি, এটার অন্তরীকরণ করবো, তাহলে কী হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সূত্রের প্লাস। এখন এটার স্থির রাখবো, সাইন থিটা করলে কী হয় কস থিটা, কিন্তু এটা তো আমরা কি টি এর সাপেক্ষে করতেছি, কিন্তু এটা তো টি না, এটা হচ্ছে থিটা, থিটারও যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি থিটা বাই কত ডিটি, এটার কাজ শেষ। তারপর আছে প্লাস, এখন ডি বাই ডিটি এটা আছে, তাহলে এটারও কি দেন ইউ বি ডাব্লিউ সূত্র পড়ছি, ইউ বি ডাব্লিউর কি সূত্র পড়ছি, ইউ বি ডাব্লিউর সূত্র ফলে, তাহলে আমাদের কি এখন আমরা দেন আমরা কি বলছি, যে কোনো দুইটা স্থির রাখবো, একটা অন্তরীকরণ করবো, এরকম করে তিনবার করে করবো, মানে ইউ বি ডাব্লিউ সূত্র যেটা আছে এটা আপনারা দেখে নেবেন। দেন দুইটা স্থির রাখবো। এখন যদি আমরা যে এইটা আর এটার স্থির রাখি, দেন এইটা আর আর এটা স্থির রাখছি, তাহলে এটা কস থিটার অন্তরীকরণ করছি, তাহলে কি মাইনাস সাইন থিটা প্লাস। এখন আমরা এই দুইটা অংশ স্থির রাখছি, এটা স্থির রাখছি, আর এর অন্তরীকরণ করলে কী হবে ডি আর বাই কত ডিটি হবে, মানে একটা হচ্ছে ইউ বি ডাব্লিউ। এখন আমরা আর এবং কস থিটা স্থির রাখবো, এই দুইটা স্থির রাখবো, তাহলে এটার অন্তরীকরণ করতে হবে, এটার অন্তরীকরণ করলে কী হবে ডি স্কোয়ার থিটা বাই কত ডিটি স্কোয়ার। তাহলে এখানে তো এটা আছে যে একটা, আর প্লাসে প্লাসে প্লাস, এখানে একটা, মানে এটা কিন্তু সেম, তাহলে একটা আর একটা করেছি দুইটা হয়েছে, যে দুইটা প্লাসে মাইনাসে মাইনাস এইটা, আর প্লাসে প্লাসে প্লাস এই মানটা লিখছি আমরা। এখন আমাদের ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার এটা ছিল কি ও জেড বরাবর, এবং ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার এটা কি ছিল আমাদের জেড পি কে লম্বা বরাবর, এই তোর নাকি সমতল, মানে আমরা দুইটা ক্যালকুলেশন করবো আর এই দুইটা। এখন আমরা দেন যে কাজটা করছি এখানে, যে এই অংশটার সাথে আমরা কি করছি কস থিটা গুণ করছি, আর এই অংশটার সাথে আমরা কি করছি সাইন থিটা গুণ করছি, দুইটার গুণ করে আমরা কি করছি যোগ করছি, মানে বাম পকেটটার সাথে বাম পকেট, ডান পকেটটার সাথে আমরা কি করছি ডান পকেট কাজটা করছি। তার মানে কি এটার সাথে কি করছি কস থিটা যোগ করছি, যে কস থিটা গুণ করছি, আর এটার সাথে কি করছি আমরা সাইন থিটা কি করছি যোগ করছি, সাইন থিটা গুণ করছি, গুণ করে কি করছি যোগ করছি, এটা কি করছি বা পক্ষে কাজটা করছি, বা পক্ষে। তা ডান পক্ষেও এই অংশটা ডান পক্ষে এই অংশটাতে আমরা সাথে কী করবো আমরা কস থিটা গুণ করবো, এবং এটার সাথে আমরা কী করবো যে এটার সাথে আমরা কী করবো সাইন থিটা গুণ করবো, গুণ করে কী করবো এ মানটা আর এই মানটা আমরা কী করবো যোগ করবো, যোগ করার পর আমরা যোগ বিকরণ কাটাকাটি করে আমরা যে এই মানটা পাবো, এর মানটা। এখানে যে ক্যালকুলেশনটা আছে আমরা চ্যাপ্টার 2 এর যে থিওরাম 1টা পড়াইছিলাম, ঠিক এই ক্যালকুলেশনটাই এখানে দেখানো হয়েছে, এই জন্য আমি এখানে বিস্তারিতভাবে দেখাই নাই, মানে চ্যাপ্টার 2 এর প্রথম যে উপপাদ্য দেখাইছিলাম এটা ঠিক সেম ক্যালকুলেশন। তারপর আমরা কী বলছি যোগ কাটাকাটি করে আমরা এই মানটা পাবো। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে কত 1 এর সাথে গুণ করলো এটা, আর এখন কি আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে কত এটা, যা কি আমাদের কি ওপি বরাবর।
এখন এটা হচ্ছে কি করতে আমরা ব্যাসার্ধ ভেক্টর বরাবর। এখন আমাদের কি লম্ব বরাবর দেখতে হবে। এখন মূলত নিয়মটা হচ্ছে আপনাদের লম্ব বরাবর যদি করি তাহলে এই থিটার সাথে আমরা কি করব 90 ডিগ্রি কি করব যোগ করব। এই থিটার সাথে আমরা কি করব 90 ডিগ্রি কি করব আমরা যোগ করব। যদি এখানে যদি দেন যে 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে যায় তাহলে কি 90 ডিগ্রি মানে কি বেজুর, 90 ডিগ্রি মানে কি বেজুর, বেজুর থাকলে কসটা কি হয়ে যায় সাইন, আর 90 ডিগ্রি প্লাস থিটা তাহলে এদিক দিয়ে কি হয়ে যায় মাইনাস চিহ্ন হয়ে যায়। আর এখানে আমাদের সাইন, এখানে যদি 90 ডিগ্রি যোগ করি তাহলে কি হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে যেহেতু 90 ডিগ্রি বেজোর, 90 ডিগ্রি যেহেতু আমাদের বেজোর তাহলে কি সাইনটা কি হয়ে যাবে কস, আর কোনটা আছে থিটা। আচ্ছা এইভাবে আপনারা করবেন, কিন্তু এভাবে না করে আপনারা এক কাজ করবেন যে থিওরাম চ্যাপ্টার 2 এ যেভাবে করছিলাম আপনারা, এখন আপনারা যে কাজটা করবেন মনে রাখার জন্য যে এই অংশটার সাথে আমি যখন বলছিলাম এখানে যখন আমি 90 ডিগ্রি লিখে এখানে কিন্তু মাইনাস সাইন থিটা আসছিল, আর এখানে কি আসছিল আমাদের কস থিটা আসছিল। আচ্ছা আপনারা এইভাবে মনে রাখবেন, মনে রাখার পর আপনারা একটা কাজ করবেন যে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার জেড ডিটি স্কোয়ারের সাথে আপনারা কী করবেন মাইনাস সাইন থিটা গুণ করবেন, আর এই মানটার সাথে আপনারা কী করবেন কস থিটা কী করবেন গুণ করবেন, গুণ করে কী করবেন এই দুইটা মান কী করবেন আপনারা যোগ করবেন। তার মানে কি এটা কি বাম পক্ষের এ কাজ করবেন, ডান পক্ষে কী করবেন এই অংশের সাথে আপনারা কী করবেন মাইনাস সাইন থিটা গুণ করবেন, আর যে এটা যে মানটা আছে এই অংশটার সাথে আপনারা কী করবেন কস থিটা কী করবেন গুণ করবেন, গুণ করার পরে যোগ করার পরে আপনারা দেখবেন প্লাসে মানে দেখবেন কাটা জায়গায় আপনাদের এই মানটা পাবেন। আর এইটা যে কথা আমাদের এটা একই কথা, মানে কি 1/r d/dt, মানে এখানে যদি আমরা 1/r ইন্টু এখানে যদি আমরা ইউবি সূত্র ফেলাই তাহলে ক্যালকুলেশন করে আমরা এইটাই পাবো আমরা, যা কি ওপি আর কি লম্ব বরাবর। লম্ব বরাবর কেন যে এই মানটার সাথে যদি আমরা প্লাস 90 ডিগ্রি যে যোগ করে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এদিক দিয়ে এই মানটা পাবো, আর এদিক দিয়ে কি এই মানটা পাবো। যেহেতু আমরা 90 ডিগ্রি যোগ করে এই মানটা পাইতেছি তাহলে কি লম্ব বরাবর হবে। বইয়ে দেখবেন যে 90 ডিগ্রি যোগ করে দেখাচ্ছি। এখন হচ্ছে আমাদের এলপি বরাবর ত্বরণ, এই এলপি বরাবর ত্বরণটা এটা আপনারা মনে রাখবেন যে এখান থেকে প্রথমে যে এটা হচ্ছে কত আমাদের এলপি বরাবর, শুধু এই অংশটা মাইনাস সহজে আছে, এটা কি আমাদের এলপি বরাবর ত্বরণ। এখন এলপি বরাবর তাহলে ওপি বরাবর ত্বরণটা কী হবে, ওপি ত্বরণের লেখা তাহলে এটার সাথে আমরা কি শুধু সাইন থিটা গুণ করবেন, ওপি বরাবর তাহলে এটার সাথে কী করবেন সাইন থিটা গুণ করবেন। আর যদি লম্ব বরাবর নেন ওপি লম্ব বরাবর তাহলে এটার সাথে কী করবেন কস থিটা গুণ করবেন, কস থিটা মনে রাখবেন। মূলত নিয়মটা হচ্ছে এটা তো আমাদের ওপি বরাবর এই থিটার সাথে যদি আমরা রাখি প্লাস 90 ডিগ্রি যদি যোগ করেন, যোগ করার পরে 90 ডিগ্রি মনে করেন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আছে তাহলে কি 90 ডিগ্রি কি আমার বেজুন না, বেজুন হলে সাইনটা কী হয়ে যায় কস হয়ে যায়। আপনারা এইভাবে মনে রাখতে পারবেন। তাই মনে রাখবেন যে এখানে ওপি বরাবর এখানে কি সাইন থিটা গুণ করবেন, আর পরেটা আমাদের কী করবেন আপনারা কস থিটা কী করবেন গুণ করবেন। এবং পি এর ত্বরণ যথাক্রমে, তাহলে পি এর ত্বরণ প্রথমে এখানে তিনটা তল ছিল না এক্স ওয়াই জেড, তিনটা যদি তল থাকে তাহলে আমরা তিনটাভাবে প্রকাশ করতে হবে, একটা ধরো এক্স ওয়াই আরটা কি জেড, তিনটাভাবে আমরা হিসাব করব। তো পি এর ত্বরণ আলফা, এই আলফা সমান আপনারা ধরবেন জানেন কোনটা আলফা, প্রথমে আমরা ক্যালকুলেশন করে পাইছিলাম, দেখাচ্ছি আপনাদের। যে এটা প্রথমে যেটা পাইছিলাম আলফা সমান এটা ধরবেন যে ডি স্কোয়ার রো যে
না এটা আলফা সমান হচ্ছে আপনাদের ওই যে এটা ওপি বরাবর ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই কত ডিটি হোল স্কোয়ার। এটা আর এটা এটা কি ওপি বরাবর ছিল, এটা কি ছিল আমাদের ওপি বরাবর ছিল। এটার সাথে যোগ দিবেন কোনটা, এটার সাথে যোগ দিবেন না যেটা, এটা কি আমার ওপি বরাবর না। ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার এটা তো লিখছি, স্কোয়ার আছে তাই না। যে এই মানটা যোগ দেবেন, তো যোগ দিলে যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব এটা। আর এখানে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আছে, আর এটা আছে, আর রো সমান হচ্ছে কত আমাদের এখানে সাইন থিটা আছে, রো সমান হচ্ছে কত আর সাইন থিটা, আর এখানে একটা আছে সাইন থিটা, তাহলে কি আর সাইন স্কোয়ার থিটা। রো মানে হচ্ছে কত আর সাইন থিটা, এটা কই আসছে দেখেন, এলপি মানে হচ্ছে কত রো, তো রো মানে কত আর সাইন থিটা, এখান থেকে মানটা উঠাইছি। আচ্ছা তাহলে আমরা এটা পাইতেছি। আরেকটা বিষয় এখানে এএলপি বলা যে তরণ নিয়েছেন এখানে এখানে দিচ্ছেন থিটা, পরবর্তী যেগুলো দেন এগুলো কী করবেন ভিন্ন কোনটা ভিন্নভাবে দেওয়া প্রকাশ করার চেষ্টা করবেন। কারণ পড়াটিকে ছিল কিন্তু আমরা কী করছিলাম যে সাই কোণ ধরছিলাম, পাই কোণ ধরছিলাম, এই জন্য একটা জায়গায় ধরছিলাম কিন্তু প্রথমে থিটা কোণ ধরছিলাম, আর ফোরাটি কিন্তু ধরছিলাম একটা কোণ দেখবেন যে আমরা পাই দিয়েছিলাম কোণ, এই জন্য এগুলো কিন্তু পাই কোণ হবে। আচ্ছা যেমন বিটা বিটা সমান যে এখানে কত পাইছেন দেয় যে বিটা সমান লম্ব বরাবর, বিটাটা হচ্ছে কত আমাদের লম্ব বরাবর, যে লম্ব বরাবর আছে যে এটা এইটা এটার সাথে যোগ করবেন কোনটা যে এই মানটা, এটা তো আমার লম্ব বরাবরই, এটাও কী ছিল আমাদের লম্ব বরাবর, আর এখন ওপি এটাও কী ছিল লম্ব, তাহলে এটার সাথে এটা কী করবেন আপনারা যোগ করবেন, যোগ করে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে আছে 1/r ডি বাই ডিটি এটা, আর রো মানে হচ্ছে কত আর সাইন থিটা, রো মানে হচ্ছে কত আর সাইন থিটা কস থিটা। এটা একে আমরা যেহেতু এটা ত্রিমাত্রিক ছিল তাহলে তিনটা তলা বের করতে হবে, তাহলে আলফা বিটা দুটা তল হয়েছে, আর একটা তল হচ্ছে কত আমাদের গামা। আমরা কিন্তু দুইটা অঙ্কটা আমরা কিন্তু দুইটা তলে কাজ করে আসছি, এ তলে কিন্তু কাজ করছি না। তাহলে গামা সমান আমরা কি লিখবো 1/রো, এটা করতে আসছি দেন যে মানে এক সমান যার তলে কোনো কাজ করছে 1/রো ডি বাই ডিটি রো স্কোয়ার ডি পাই বাই কত ডিটি, যে রো 1/রো ডি বাই ডিটি রো স্কোয়ার ডি ডি ফাই রো 1/রো ডি বাই ডিটি রো স্কোয়ার ডি ফাই বাই কত ডিটি, যেটা যে 1/রো ডি বাই ডিটি রো স্কোয়ার এত। তাহলে রো মানে হচ্ছে তো 1/সাইন, রো মানে হচ্ছে তো আর সাইন থিটা, যে এখান থেকে রো মানে হচ্ছে তো আর সাইন থিটা, আর আছে তো ডি বাই ডিটি রো স্কোয়ার, মানে রো মানে হচ্ছে তো যেহেতু রো স্কোয়ার তাহলে কী হবে এটা কি স্কোয়ার হবে, মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যে এই সূত্র অনুসারে। আর আছে কত আমাদের ডি পাই বাই কত ডি টি, ডি পাই বাই ডিটি, এটা হচ্ছে আপনাদের উত্তর।